দেখবেন 5টা কিনবেন না, একটা কিনবেন। জি। খালি একটা কিনে টাকা দিয়ে কিনবেন না, যে একটা গরু কিন্তু 5 লাখও আছে। 5 লাখ যদি আপনার ক্ষতি হয়ে যায়, আপনি কিন্তু একটা মাঠে মরে যাও। আমাদের মতন মানুষ 5 লাখ টাকা ক্ষতি হয় মানে একটা বছর 2 বছর তো উঠতে পারবো না। দামে কিরকম হবে? দামে একদম সাশ্রয় দিয়ে দেবো, একদম সাশ্রয় দিয়ে দেবো। দর্শকরা কিনতে পারবে তো আমার? ইনশাল্লাহ। আমি যে যাত্রী এর যাবত যা দেখাইছি বকনা এবং গাভী দেখাচ্ছি বা দেখাবো, 10টা ভিডিও দেখবে, ভিডিওর সাথে সমন্বয় করে, হ্যাঁ সমন্বয় করে, খালি দাম তো হইলে জাত পার্সেন্টেজ দাম এটা সমন্বয় করে, যদি আমার জিনিস ভালো লাগে তাহলে আমার ট্রেনিং ক্রয় করবে, আর যদি ভালো না লাগে তাহলে ক্রয় করা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর 2025 রোজ বুধবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়ি হারোপাড়া ইমন ডেয়ারি ফার্ম। আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ। তো তিনি এখান থেকে জার্সি গাভী এবং জার্সি বকনা নিয়ে কাজ করে থাকেন। মূলত এটি হলো বাঘাবাড়ি মিলিপিটারের জার্সি গাভী এবং বকনার প্রতিষ্ঠান। এখান থেকে সকল ধরনের গাভী পাওয়া যায়। তো এই সপ্তাহ সম্পদের মধ্যে বেশ কিছু উন্নত মানের বাঘাবাড়ি মিলপিটারের জার্সি গাভী সংগ্রহ করছে। সেই গাভী দুইটার জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর মেহেরবানিতে খুবই ভালো হচ্ছে। আচ্ছা, এক সময় খালি বেচতেন জার্সি বকনা, এখন তো বেচেন জার্সি গাভী। হ্যাঁ, জার্সি গাভী বেচতেছি, বকনাও বেচতেছি। এখন মোটামুটি সামনের রোজা, সেই ক্ষেত্রে কিছু গাভী সংগ্রহ করছি, যারা দুধ খাবে বা কিছু বিক্রি করবে এদের জন্য গাভী কিছু সংগ্রহ করছি। এখন তো নিয়মিত গাভীর প্রতিবেদন দিচ্ছেন আপনি ইনশাআল্লাহ। আচ্ছা, খামারে কতগুলো জার্সি আছে? জার্সি আছে হলো 2টা গাভী আছে, মানে প্রেগনেন্ট, আর হচ্ছে হলো আপনার 3টে আছে হচ্ছে হলো বকনা। আচ্ছা, মানে আপনার খামারে আসার পর যেগুলো দেখি সবগুলো হাই কোয়ালিটির গাভীগুলো থাকে। হাই কোয়ালিটি ছাড়া আমি সংগ্রহ করি না, আর ওগুলো বিক্রিও করি না, কারণ জাতমান মানুষ এখন চেনে। ওই যদি কই অন্য গন্ডার কিনে নিয়ে এসে যদি কই 100% জার্সি মানুষ চেনে, সেই ক্ষেত্রে আজকে 2টা গাভিন গরু দেখা দেবো। প্রেগনেন্ট, একটা আছে হলো আপনার 15 দিন টাইম আছে, একটা আছে হ্যাঁ বাচ্চাদের 15 দিন টাইম আছে, আর একটা আছে 20 দিন টাইম। একটা বাচ্চাদের 15 দিন টাইম আছে, একটা 20 দিন টাইম আছে। দুইটাই বাঘাবাড়ি মিলপিটার জার্সি, বাঘাবাড়ি অরিজিনাল জার্সি। আচ্ছা, কালারটা কি কালার হবে? এটা হচ্ছে বিস্কিট কালার হবে, একটু উজ্জ্বল হবে, একবারে লালও হবে না, আবার ফুল যে বিস্কুট কালার তাও হবে না। আচ্ছা, আপনাকে তো অনেকে চেনে, নতুন যা দর্শক আছে তার উদ্দেশ্যে নাম, আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেয়ারি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। অর্থাৎ ভাঙ্গুড়া থেকে ভাঙ্গুড়া বাজার বা বড়াল ব্রিজ স্টেশন, রেল স্টেশন থেকে আসলে পারে 5 টাকা ভাড়া লাগে। এটা আসলে পারে 3-4 মিনিট সময় লাগে। গোরস্থান কবরস্থান আছে, কবরস্থান পাওয়ার আগেই নদীর সাথে খামারটা। আচ্ছা, এক কথায় জার্সি বিক্রেতা বললেই তো চিনে ফেলবে। যে কেউ ব্যানারলা বা রিকশাওয়ালাকে বললে পারে ইনশাআল্লাহ, আমার নাম বললে বলে আল্লাহর রহমতে সবাই চিনবে আর কি। আচ্ছা, মানে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়ি হারোপাড়ার মধ্যে আপনি তো বেশি একটা জার্সি গাভিনে কাজ করে থাকেন। এটা জানি না, মানুষ বললে তো আসেন নিজে বলা ঠিক না। জানে 2-3 বছর ধরে কিন্তু জার্সি গরু নিয়ে কিন্তু কাজ করতেছেন বেশি। সেটাই। আচ্ছা, দর্শকদেরকে ভালো কিছু দিচ্ছেন জন্য এতদিন চেষ্টা করি, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি এবং চেষ্টা করে যাব ভালো জিনিস দেওয়ার জন্য। খারাপ জিনিস এখনো দেই নেই, বাস টাকা দিয়ে আমি খারাপ জিনিস কিনেও না। আর যারা টাকা দিয়ে কিনবে তাদেরও টাকার ব্যথা আছে, আমারও টাকার ব্যথা আছে, তারাই বা খারাপ জিনিস কেন কিনবে? আমার কথা হচ্ছে 5 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনে আসছে, আপনি 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে একটা গরু, মানে একটা গরু 5 লাখ টাকা দেখে নে, সেই তেলে 5 লাখ টাকা কিনে আসছে, 2টা গরু কিনেন। আচ্ছা, যদি একটা গরু 5 লাখ টাকা কেনার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একদম মাঠে মরে যাওয়া। আর 2টা গরু যদি 5 লাখ টাকা দেখে নে, তাহলে মনে করে যে তারপরও টিকে থাকতে পারবে। আর আমি যে গরুগুলো দেখাবো এগুলো শিখবে, জানবে, দেখবে। যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে আপনারা কম টাকা, মানে মিডিয়াম গাভীর মধ্যে এগুলো কেনেন, গাভী কেনেন, বকনা কেনেন, কিনে আগে শেখেন, জাতমান দেখেন। 5টা কেনার দরকার নাই, খামারে খালি গরু নিয়ে এসে খামার বরিয়া যে আমি খামারের মালিক, ওটা হওয়া যাবে না।
ধীরে মাথা ঠান্ডা রেখে, আমার কথা মাথা ঠান্ডা রেখে এই সেক্টরে আসতে হবে। এই সেক্টরে খুব ভালো আবার খুব খারাপ। খালি যে লাভ, মানুষ কয় খালি প্রচুর লাভ, লাভটাই দেখে, কিন্তু লস যা আছে এটা কেউ দেখে না। লসও আছে, লাভও আছে। মাথা ঠান্ডা রেখে যদি কেউ যদি গাভী সংগ্রহ করতে পারে, আমার মনে হয় না যে তার পিছনে তাকান লাগে। সময় দিয়ে কালেকশন করতে হবে, সময় দিয়ে একটা কিনলো, যাক 3 মাস বাদে 2 মাস বাদে আরেকটা কিনলো, মানে ধীরে ধীরে খুঁজে টাকা আছে। আপনি 1 কোটি টাকা আছে, আপনি 100টা গাভী একদিনে কিনতে পারবেন। এন্ড ম্যানেজমেন্ট করাটা সবচেয়ে হলো বড় কঠিন। সেই ক্ষেত্রে টাকা আপনার থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে যদি কিনতে পারেন, আমার কথা হচ্ছে দর্শকে বলবো, সে দর্শক কথা রাখলেও কি রাখলো না সে তার বিষয়। আচ্ছা, আমার যতটুকু বলার দরকার আমি ততটুকু বলবো। আচ্ছা, জার্সি তো দেখালেই মানুষ অনেক দাম চেয়ে থাকে, দামে কিরকম হবে? দামে একদম সাশ্রয় দিয়ে দেবো, একদম সাশ্রয় দিয়ে দেবো, কিনতে পারবে তো আমার ইনশাল্লাহ। আমি যে জার্সি এর যাবত যা দেখাইছি, বকনা এবং গাভী দেখাচ্ছি বা দেখাবো, 10টা ভিডিও দেখবে, ভিডিওর সাথে সমন্বয় করে, সমন্বয় করে খালি দাম তৈরি হবে, জাত পার্সেন্টেজ দাম এটা সমন্বয় করে। যদি আমার জিনিস ভালো লাগে তাহলে আমার ট্রেনিং ক্রয় করবে, আর যদি ভালো না লাগে তাহলে ক্রয় করার কোনো দরকার নেই। কথা বেশি বাড়াবো না, চলুন কালেকশনগুলো দেখি, সঠিক যত সময় জানাবেন ইনশাআল্লাহ। দেখে আর কথা বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার সিএলে চমৎকার একটা গাভী দেখতে পাচ্ছি, কালারটা পাইছে বিস্কিট কালার থেকে একটু গাঢ়, লাল টাইপের, অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার। কালারটা হচ্ছে হলো মানে বিস্কিট কালার সে একটু উজ্জ্বল। আচ্ছা, একদম ফুল যাতে হচ্ছে বাঘাবাড়ি মিল বিটার জার্সি। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। মাথাটা তো চমৎকার মাথা। আচ্ছা, এই যে কাজলা, আচ্ছা, এই যে কান একদম ছোট, আচ্ছা, কানে তো অসংখ্য লোম, অসংখ্য পরিমাণ লোম। আচ্ছা, এই যে ঝুটিও আছে না, এই যে চামচোসা। আচ্ছা, দর্শক চামচোসা পাতলা হলে তো দুধ বেশি দিয়ে থাকে, আর জাত গাভীগুলো চামচোসা অবশ্যই পাতলা হতে হবে। গাভী এই যে সামনে থেকে মাথা থেকে পিছনে যাইছিল ভারী, আচ্ছা, পিছনে এসে ভারী, আচ্ছা, একদম খুবই শান্ত, মাশাআল্লাহ। আবার যে এটা দিল পাইপ, এই যে দুধের পাইপ, ভ্যান পাইপ, ভ্যান পাইপ যাকে বলে। আচ্ছা, আবার এই যে 4টা বাট 4 জায়গায়, 4টে বাট 4 জায়গায় ছড়ানো, একদম কত বড় পুঞ্জি মানে, আচ্ছা, একদম দোয়ানের মতন বাট। আচ্ছা, এগুলো মা বোনেরা সবাই দহন করতে হবে, মা বোন সকলেই দহন করতে পারবে। এখনো কিন্তু টাইম আছে। কতদিন টাইম আছে? এখন 15 দিন টাইম আছে, অরিজিনাল 15 দিন টাইম আছে, অরিজিনালি 15 দিন, বাচ্চাদের টাইম আছে। বাচ্চাদের 15 দিন টাইম আছে। আচ্ছা, প্রেগন্যান্ট গাভী, প্রেগন্যান্ট গাভী, দর্শক যারা প্রেগন্যান্ট গাভী খুঁজতেছেন তারা এই গাভীটি নিয়ে কাজ করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক সুন্দর। এটাকে দ্বিতীয় বিয়ান দিবে। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দিবে না? জি জি, আচ্ছা, 2 নম্বর বিয়ান দিবে অর্থাৎ। অনেক সুন্দর। এবং মানুষের দেখায় অনেকেই মানে পাটা দেখতে পারে না, যে পায় মনে কোনো সমস্যা টমস্যা আছে কিনা, একদম A to Z দেখাবে দর্শক। 4টা বাড়ি একদম সুন্দর, হ্যাঁ, দর্শকের দেখাবে। এই বাট 4টা সুন্দর, পাগুলো অনেক স্ট্রেট। এই যে জায়গা এখনো 15 দিন টাইম আছে, এখনো 15 দিন টাইম আছে। আচ্ছা, লেজটা একটু সরান দেখি ভালোভাবে দেখে। একদম ভরপুর হয়ে যাবে, আচ্ছা, ভরপুর হয়ে যাবে না? একদম ভরপুর হয়ে যাবে, একদম স্বাধীন। আমি তো লাগতে যে একদম স্বাধীন, মাশাআল্লাহ। কিছু বলবে না। চাইলে মা বোনরা দহন করতে পারবে? মা বোনরা সবাই দহন করতে পারবে। আচ্ছা, কয় দাঁত গাভীর? এটা হলো 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে। দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে? হ্যাঁ। টাইম আছে কতদিন? একদম 15 দিন, জেনুইন 15 দিন। হ্যাঁ, 15 দিন। আচ্ছা, আগের বিয়ানে কি রকম দুধ আসছিল? বলিছে আগের বিয়ানে 13-14 13 থেকে 14 লিটার। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে আশা করতেছেন কি রকম দুধ হবে? এই বিয়ানে আশা করতেছি আল্লাহর রহমতে, আশা করতেছি 15 প্লাস হবে। 15 প্লাস হবে? হ্যাঁ, 15 প্লাস। আচ্ছা, আহামরি কিন্তু দুধের আইডিয়া কিন্তু বললেন না আপনি। জি জি জি। আচ্ছা, দাম রাখছেন কি রকম এটার? এটার দাম রাখবো হলো যদি কেউ নেয় তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে হলো পাইকারি একদম কম রেটে আমি মাল ছাড়ি, সবাই জানে। জার্সির পাইকারি সেল। এটা দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে, এখনো 15 দিন টাইম আছে। কেউ যদি নেয় এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000। 15 লিটার দুধ, 15 লিটার দুধ। 1 ফোঁটা কম হলে পারে ব্যাগ দিয়ে গরু আর একটা নিয়ে যাবে, না হলে নগদের টাকা নিয়ে যাবে। কারণ আগের বিয়ানে দুধের আইডিয়া অনুযায়ী এই বিয়ানে দুধের 13-14 হয়েছে। এই বিয়ানে আশা করি 2 লিটার হলেও বৃদ্ধ হবে আমাদের জানা মতে। সেই ক্ষেত্রে আমি 1 লিটার বেশি 15 লিটার দুধ, 15 লিটার 1,65,000 কেউ কি এই গরু দিবি। আচ্ছা, বাট জরাও একদম গ্যারান্টি থাকবে? একদম বাট জরাও গ্যারান্টি। আসবে, দেখবে, গরু শুবে, তারপরে দেখে শুনে নেবে, সমস্যা নেই। আচ্ছা, এটা সাইড করে দেন। 2 নাম্বার সেল দর্শক ভাইদের দেখেন। ঠিক আছে। 2 নাম্বার সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসছেন আমাদের মাঝে। এটা তো আগেরটা, এটা প্রায় সেম, তবে একটু হালকা জায়গায় জায়গায় সাদা ছাপ আছে, ফোটনা ফুটনি। আচ্ছা, হরিণ টাইপের, একদম হরিণ এজে। আচ্ছা, জি, এই চোখটা, আচ্ছা, চোখটা দেখো যে জার্সির কি চোখ হয়। আচ্ছা, দুইটা গাভীর মাথা কিন্তু খুবই চমৎকার মাথা। আচ্ছা, এই যে ঝুটি, এই শিং, জি, এই যে একদম বাসা রয়েছে, একদম রসুনের চোচার মতন পাতলা। আমি যদি এর মধ্যে
আঙ্গুল দিয়ে আঙ্গুল দেখা। আচ্ছা, জাত গাভীর যা বৈশিষ্ট্য। জাত গাভীর এই যে আমি এখান থেকে দেখি আবার যদি একদম ইহারি এটাও কিন্তু রগ আছে, প্রথম বিয়ান দিবে। আচ্ছা, এটাও রগ আছে না? এটাও রগ আছে, ভ্যান পাইপ যাকে বলা থাকে। আচ্ছা, একদম চারটে বার দুটো গরু, কোনোটার কারোর সাথে কেউ কম না। আচ্ছা, এটা তো বাগাবাড়ি 100 জার্সি না? অরিজিনাল জার্সি, অরিজিনাল। আচ্ছা, আপনার তো জার্সি নেই কাজ মূলত। আচ্ছা, টান দিচ্ছেন রাবারের মতো বলে যাচ্ছে। জায়গা আছে তো এখনো 15 দিন টাইম আছে। আচ্ছা, 15 করে এটা 20 দিন টাইম আছে, সরি 20 দিন টাইম আছে। 20 দিন টাইম আছে, এটা 20 দিন। আচ্ছা, খুবই সুন্দর। এই যে কি বেলুন বেলুন। আচ্ছা, এই যে এগুলো কি জায়গা আছে অনেক টাঙ্কি, জায়গা প্রচুর জায়গা। আচ্ছা, টাইম আছে কতদিন? 20 দিন। 20 দিন টাইম আছে। 20 দিন টাইম আছে। আচ্ছা, এটা দাঁত বয়স কিরকম? এটা হলো দাঁতে নাই, অদাঁত। অদাঁত মানে প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে। প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, এটা তার দুধের আইডিয়া বলা যাবে না। না, প্রথমে দুধের আইডিয়া বলা যাবে না। জি, এটা আর মার দুধের রেকর্ড হচ্ছিল জি 22 থেকে 23 লিটার। সেই হিসেবে আইডিয়া করে যে নিবে আইডিয়া করে নিবে। আচ্ছা, জরাউ বাট সবকিছু গ্যারান্টি। আচ্ছা, বার জ্বর ওইটাও গ্যারান্টি? হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা, আপনার মাথা কানগুলো দেখলেই বুঝতে পারবে জি যে চাহনিগুলো কি একদম অরিজিনাল জার্সির যে বৈশিষ্ট্যগুলো, সকল বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একদম বিদ্যমান আছে। আচ্ছা, একদম খুবই সুন্দর। জি, এবং দেখতেও কালারটাও সুন্দর। আচ্ছা, এটাও তো বার জ্বর একদম গ্যারান্টি থাকে? বাট জরাউ গ্যারান্টি। আচ্ছা, খুবই সুন্দর একটা গাভী। জি, প্রথমবারের মতো প্রেগন্যান্ট, প্রথমবারের মতো বাচ্চা দিবে, বাচ্চা দিলে মা হয়ে যাবে। টাইম কত দিন? এটা 20 দিন টাইম আছে। 20 দিন? হ্যাঁ। আচ্ছা, 18 থেকে 20 দিন। কেউ চাইলে কি বাচ্চা প্রসব করে দেওয়া হ্যাঁ, যাবে? বাচ্চা পেশাব করে দিতে পারবো। আগেরটা চাইলে প্রসব করে দেওয়া যাবে? ওটাও দূরেই দেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাম রাখছেন কিরকম এটা? এটা দাম পড়বে 75,000। 75,000? 1,75,000। 1,75,000। দুধের আইডিয়া বলবেন না, কারণ প্রথম বিয়ানের না, গাভী। প্রথম বিয়ানে দুধের আইডিয়া বলতে পারবো না। আর মায়ের হলো 22-23 লিটার। আচ্ছা, সেই হিসেবে যারা নিবে আইডিয়া করে, এখনো তোলা তো ফুল তোলা নামে নাই। গরু দেখে জাতমান দেখে, জাতমান দেখে আমি যে দাম চাইলাম এই দামের সাথে গরু খাটে কিনে তারপরে আরো 10টা ভিডিও দেখবে, দেখে যদি 1,75,000 দাম চাইলে আলোচনার সুযোগ আছে। 1,75,000? 1,75,000 প্রথম বিয়ানের গাভী, প্রথম বিয়ানের জার্সি গাভী। আচ্ছা, দরদামে তো সুযোগ সুবিধা আছে? দরদাম সুযোগ সুবিধা আছে, দরদাম করে নিবে, এর কোনো জায়গায় খুদ নাই। আচ্ছা, বাট থেকে শুরু করে সারা শরীরে একদম রসুনের চোচার মতো পাতলা। সরজমিনে যদি কেউ আসিয়া নিতে পারে, আমি সবচেয়ে ধন্যবাদ মনে করবো তাকে। কারণ এই গরু এতই পাতলা আর দুধের গরু এটা। আচ্ছা, দুধের গরু? দুধের গরু। আচ্ছা, গাভী দেখালেন দুইটা। আগেরটা বলেন 1,65,000, আর পরেরটা বলেন 1,75,000। আচ্ছা, আগেরটা ছিল 6 দাঁত, দ্বিতীয়বার মতন প্রেগনেন্ট হয়েছে, আর এটা হলো অদাঁত, প্রথমবারের মতো প্রেগনেন্ট। আচ্ছা, দুইটার দাম আছে 1,65,000 এবং 1,75,000, 3,40,000। 3,40,000। আচ্ছা, জোড়ায় নিলে কোনো ডিসকাউন্ট? অবশ্যই জোড়ায় নিলে কোনো ডিসকাউন্ট আছে। কেউ যদি জোড়ায় নিতে চায় তাহলে দুটোর দাম হচ্ছে 3,40,000। জি, আমি দাম রাখবো হচ্ছে হলো 3,30,000 টাকা। 3,30,000? 3,30,000 জোড়ায় দিলেন 10,000 টাকা 10,000 টাকা ডিসকাউন্ট। 3,30,000। কেউ যদি নিতে চায়, নেওয়ার যদি আগ্রহ থাকে, নিতে পারবে 3,30,000। আচ্ছা, দরদামে কি সুযোগ সুবিধা আছে? দরদামের কোনো সুযোগ সুবিধা নাই, হালকা একটু সম্মানী করা যাবে, চা পানের সম্মানী। আচ্ছা, এই দুইটাই কালেকশন ছিল। হ্যাঁ, দুইটা গাভী সাইড করে, আর দুইটা গাভী দেখালেন, অনেক সুন্দর কালেকশন ছিল। জাতমান দাম সহ বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা প্রবাসী আছে বিশেষ করে, এদেরকে অনেকে মানুষকে প্রবাসী টার্গেট করে। সেই ক্ষেত্রে যারা প্রবাসী আছে, তারা যা মনে করেন 2 বছর বা 3 বছর হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে, তাদেরকে বলবো যে আপনারা 2টো বকনা কেনেন অথবা 2টো গাভী কেনেন। বাসায় যে ভাই বোনেরা আছে বা স্ত্রী ছেলে মেয়েরা আছে, ওরা যাতে একটু লেড়ে চেড়ে খেতে পারে, সময় যাতে কাটে, তাইলে মনে করেন যে কোনো কথা মনে থাকবে না, বা আপনি যে বাইরে চলে গেছেন এই টেনশনটা থাকবে না। এই সংসারে একটা, যে কোনো সংসারে আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি, যে কোনো সংসারে একটা জিনিস চাপা দেওয়া, ঘাড়ে চাপা দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো জিনিসে ছাগল বেঁচে হোক আর যে কোনো জিনিসে এগুলো লালন পালন করতে তো আর বেশি খাটনি নেই। সেই ক্ষেত্রে আপনার বকনা কেনেন আর গাভী কেনেন আর ষাঁড় গরু কেনেন, যেটাই করেন দিলে পারে, তাহলে ওরা ওইটা নিয়ে লাড়াচাড়া করবে এবং সময়টা কেটে যাবে। আর যারা কিনবে, আবারও বলতেছি যে জাতমান দেখে, দর্শক জাতমান দেখে 5টা ভিডিও দেখবে, দেখার পরে একটা শনাক্ত করবে যে এই গাভীটা একটা কিনবো। কেনার পরে 3 মাস বাদে আবার একটা কিনবে। একদিনে 10টা কেনার কোনো দরকার নাই। একটা গাভী 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কেনার আমি কোনো যুক্তি মনে করি না। আপনি দেখবেন 5টা কিনবেন না, একটা কিনবেন। খালি একটা কিনে টাকা দিয়ে কিনবেন না, যে একটা গরু কিন্তু 5 লাখও আছে,
5 লাখ যদি আপনার ক্ষতি হয়ে যায়, আপনি কিন্তু একটা মাঠে মরে যাও। আমাদের মতন মানুষ 5 লাখ টাকা ক্ষতি হওয়া মানে একটা বছর 2 বছর তো উঠতে পারবো না। সেই ক্ষেত্রে তাদেরকে বলবো সীমিতের মধ্যে যদিও কোনো সমস্যা হয় তাহলে আপনি উঠে দাঁড়াতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে সেই মেসেজটা আমি দর্শকদের দিই যে যেখান থেকে কিনবেন দেখিস না, যাচাই বাছাই করে কিনবেন। অনেক সুন্দর সুন্দর কানেকশন ছিল এবং অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিলেন। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন। 01735161390। আচ্ছা, এটাই হোয়াটসঅ্যাপ দুটি আছে? হোয়াটসঅ্যাপ দুটি আছে। এটা খামার পাশে বাসা, যে কোনো সময় ফোন দিলে ভিডিও কলে দেখাতে পারবো। আচ্ছা, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।